আজকে ইঁচড়ের তরকারি করব, তার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। ওইটাকে দিয়ে এখন ভাজা করে এখন হালকা নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইঁচড়টাকেও ভেজে নিচ্ছি হালকা আঁচে, একটু লাল লালটা করে মানে লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপরে হচ্ছে ওই কড়াতে যে তেলটা ছিল ওইটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে একটু হালকা নাড়াচাড়া করে নেব, লাল হওয়ার পর ভেজে নিলাম। এরকম লাল হয়ে গেছে, লাল করে ভেজে নিলাম। তারপরে তোমার হচ্ছে টমাটার কুচি রেখেছিলাম, টমাটার কুচিগুলোকে ছোটো ছোটো করেছিলাম, ওইগুলোকে দিয়ে দিলাম। তারপর হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, যেটা থেতো করে রেখেছিলাম ওটা দিলাম। তারপর হচ্ছে তোমার হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো তো হচ্ছে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ও তো বেশি মশলা দেবো না, হালকাভাবে করবো দিলাম। তারপরে তোমার লঙ্কার গুঁড়ি দিয়ে দিব, হালকা অত দিব না, কারণ কালার নয়, এটা হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মিট মশলা, সরি চিকেন মশলা দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে জল ছাড়ার পর্যন্ত, যেমন তেলটা একটু ঝরে আসে একটু অপেক্ষা করব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখুন তেল ছাড়ে গেছে মশলার থেকে। তারপরে ইঁচড়গুলো যে ভাজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে নেবো। নাড়াচাড়া করে আলু ভাজে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেবো। এখন হালকা নাড়াচাড়া করে নিলাম, লাল লাল করে হালকা করে কষবো, লাল লাল করে ভাজা নিলাম। এরকম নাড়াচাড়া করছি। তারপরে হালকা একটু জল লাগবে, এখন একটু হালকা করে লাল লাল করে কষে নিচ্ছি, তারপরে জল দিয়ে দিব। হ্যাঁ, নমক একটু হয়েছিল না, নুন একটু দিয়ে দিলাম আর কি, একটু হালকা করে নুনটা দিয়ে দিলাম, যাতে জল দেওয়ার পর তো একটু নুন লাগে, তার জন্য এখানে নুনটা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভালো করে কষে নেব। কচি ইঁচড়টা তো যদি বেশি সিদ্ধ হয়ে যায় আবার প্রবলেম হয়ে যাবে, খাতে একটু কীরকম হয়ে যাবে। একটু ইঁচড়টা একটু হালকা হালকা শক্ত থাকলে ভালো লাগে আর কি। এই দেখুন একটু জলটা দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়ার পর হালকা করে মানে হালকা একটু মানে জল যেমন একটু খাবার গ্রেভি টাইপের হয়। বেশি আবার কি বলো তো, বেশি শুকনো হয়ে গেলেও আবার ভালো লাগে না। আপনি জানেন না তো, মারা রান্না করে দেখে ইয়ে করেছে। দেখুন হয়ে গেল, তো হয়ে যাওয়ার পর হালকা গ্রেভি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। এটা ফ্লেমটা অফ করে। এই দেখুন হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে।